মর্নিং। তো ওয়েলকাম টু মিশন সাকসেস। আজকে আমরা রিজনিং এ আর একটা খুব সুন্দর টপিক করব। তো রেলের এক্সামের জন্য এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এলপি, পুলিশেরও মেনে পরীক্ষায় দিচ্ছে, ঠিক আছে, এসআইও দেয় আর ডাব্লিউবিসিএস এ দেয়। আমরা আজকে নতুন একটা টপিক করব, স্পেশাল কোডিং ডিকোডিং এর অ্যাডভান্স লেভেল করব, ঠিক আছে। কোনোদিন তোরা করিস না তো এরকম কোশ্চেন। ফার্স্ট ফার্স্ট কোশ্চেন এই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। এই এত বড় একটা কোশ্চেন এই আমাদের রেলের গ্রুপ ডি আর এনটিপিসি পরীক্ষায় দেবে, ঠিক আছে। বা এই এলপি যারা দিয়ে এলো, টেকনিশিয়ান যেগুলো দিয়ে এলো, তাদের পরীক্ষায় কোশ্চেন পড়ছে, ঠিক আছে। তো এই এত বড় একটা কোশ্চেন কোডিং ডিকোডিং থেকে, আর কোডিং ডিকোডিং থেকে 6টা থেকে 7টা কোশ্চেন থাকবে। তার মধ্যে এরকম কোশ্চেন থাকবে 4টে, ঠিক আছে। এরকম কোশ্চেন থাকবে 4টে। কোশ্চেনের চেহারাটাই দেখে নে কতটা বড়, ঠিক আছে। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং এর, হ্যাঁ, 27 টাকার টেকনিশিয়ান আছে। এইরকম একটা কোশ্চেন পেয়ে যাবি, ঠিক আছে, ঠিক আছে। বেশ, দেখ কোশ্চেনে কি চেয়েছে। ফার্স্ট দেখ, বলেছে নিচে ছকটি কয়েকটি বর্ণ সংকেত দেওয়া আছে আর 4টে শর্ত দেওয়া আছে, ঠিক আছে। বর্ণ আর সংকেত দেওয়া আছে আর 4টে আমাদের কি দেওয়া আছে, শর্ত দেওয়া আছে, ঠিক আছে। বেশ, দেখ ফার্স্ট এক শর্তগুলো দেখ। বলছে কোন শব্দের প্রান্তীয় বর্ণ দুটি স্বরবর্ণ হলে, কোন শব্দের প্রান্তীয় মানে শেষ, কোন শব্দের প্রান্তীয় বর্ণ দুটি স্বরবর্ণ বা ভাওয়েল হলে বর্ণ দুটির সংকেত হবে প্রথম স্বরবর্ণের সংকেত। বর্ণ দুটির সংকেত হবে প্রথম স্বরবর্ণের সংকেত, ঠিক আছে। আবার কোন শব্দের প্রান্তীয় বর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ হলে বা কনসোনেন্ট হলে বর্ণ দুটির সংকেত হবে শেষ ব্যঞ্জন বর্ণের সংকেত। যদি কোনো শব্দের প্রথম বর্ণটি স্বরবর্ণ, শেষ বর্ণটি ব্যঞ্জন বর্ণ, তবে বর্ণ দুটির সংকেত হবে ব্যঞ্জন বর্ণটির সংকেত। যদি কোনো শব্দের প্রথম বর্ণটি ব্যঞ্জন বর্ণ, শেষ বর্ণটি স্বরবর্ণ, তাহলে বর্ণ দুটি সংকেত হবে স্বরবর্ণটির পরবর্তী বর্ণ। তাহলে এইগুলো হচ্ছে সত্য, ঠিক আছে। এগুলো হচ্ছে সত্য। তারপরে হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো কোশ্চেন খুবই সুন্দর আছে, ঠিক আছে। বেশ, এবার এই 4টে শব্দ থেকে, এই 4টে শব্দ মেনে, ঠিক আছে, 4টে শব্দ মেনে আমরা কোশ্চেন দিয়েছি কটা, 8টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। 4টে শব্দ মেনে আমরা কোশ্চেন দিয়েছি 8টা, যেহেতু প্রথম করছি। তাহলে যে ফার্স্ট কোশ্চেনে দিয়েছি হ্যাংকার, হ্যাংকার, এটা হচ্ছে পরীক্ষার সময় এই হ্যাংকারটা দেওয়া থাকবে আর 4টে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে। অপশন গুলো এখন দিইনি, যেহেতু আমি শেখাচ্ছি তাই অপশন দিইনি, ঠিক আছে। একটা প্র্যাকটিস সেট দেবো, সেখানে এরকম এটা দেওয়া থাকবে, হ্যাংকার দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের 8টা কোশ্চেন পরপর দেওয়া আছে, ঠিক আছে। 8টা কোশ্চেন দেওয়া আছে। তো 8টা কোশ্চেন আমরা শিখে নিলেই আমরা কি এই পার্টটা ভালো করে শিখে যাব। তাহলে আমাদের দেওয়া আছে হ্যাংকার। বেশ, দেখ এবার তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখ এইজের আমাদের কোড দেখে দেখে বসাতে হবে। এইজের কোড কি, এইজের কোড 9, ঠিক আছে। এবার দেখ 9, ভালো করে দেখ। বেশ, এবার ভালো করে দেখ। বলছে বলছে কোন শব্দের, কোন শব্দের প্রান্তীয় বর্ণ দুটি যদি ব্যঞ্জন বর্ণ হয়, প্রান্তীয় বর্ণ দুটি যদি ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে তাহলে বর্ণ দুটির সংকেত হবে শেষ ব্যঞ্জন বর্ণটির সংকেত। তাহলে এইবার দেখ এখানে কোশ্চেন হচ্ছে আমাদের, এখান থেকে কোশ্চেন শুরু। 9 বসালে কিন্তু হবে না, 9 বসালে কিন্তু হবে না। কি বলেছে, অনেকজন এইজের মান 9 বসিয়ে দেবে, সেটা আমাদের পরীক্ষার অপশনে থাকবে।
এইজের মান কি বসিয়ে দিবে, 9 বসিয়ে দিবে, সেটি কিন্তু আমাদের পরীক্ষার অপশনে থাকবে। তাহলে তখন আমাদের এই সত্যটা কাজে লাগবে, 2 নাম্বার সত্যটা, যে কোন শব্দের প্রান্ত বর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ হলে বর্ণ দুটি সংকেত হবে শেষ ব্যঞ্জন বর্ণটির সংকেত। তাহলে শেষ ব্যঞ্জন বর্ণ আমাদের কে আছে বল, শেষ ব্যঞ্জন বর্ণ কে আছে বল, আর। তাহলে আমাদের কার সংকেত হবে বল, কার সংকেত হবে, আর এর সংকেত হবে, কার সংকেত হবে, আর এর সংকেত হবে। তাহলে আর এর সংকেত মানে কি, হ্যাচ, ঠিক আছে, আর এর সংকেত কি, হ্যাচ, আর এর এখানেও সংকেত হচ্ছে হ্যাচ, ঠিক আছে। বেশ, এবার এবার এর সংকেত কত, 1, এর সংকেত কত 1, এন এর সংকেত কত, এন এর সংকেত কত 8, এন এর সংকেত কত 8, কে এর সংকেত কত থিটা, আর ই এর সংকেত কত @ 1 নাম্বার পেয়ে গেলাম আমি। ক্লিয়ার হয়েছে, বুঝাতে পেরেছি। এই আর হ্যাঙ্কার কোশ্চেনে যেটা দিচ্ছে, কোশ্চেনের মধ্যে আমরা কোশ্চেনটার মধ্যে আমাদের সত্য বলা থাকবে, ঠিক আছে। এবার দেখ, বলেছে যে এইজ, এইজ হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের কোন নিয়মটা কাজে লাগলো, এই নিয়মটা, যে কোনো শব্দের প্রান্তীয় বর্ণ দুটি, প্রান্তীয় বর্ণ দুটি মানে এ হচ্ছে শেষ দিক আর এ হচ্ছে শেষ দিক, একটা ডান দিক থেকে শেষ, একটা বাঁ দিক থেকে শেষ। তাহলে কোন শব্দের প্রান্ত বর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ হলে বর্ণ দুটি সংকেত হবে শেষ বর্ণটি সংকেত। তাহলে শেষ বর্ণ কে ছিল, আর ছিল, তাহলে আর এর সংকেত কি হলো, আর এর সংকেত হচ্ছে হ্যাজ। তাহলে হ্যাজ বসিয়ে দিলাম, বাকি যা আছে দেখে দেখে বসালাম। এই প্রান্তীয়, প্রান্তীয় বর্ণ কথার অর্থ হলো এখানে প্রান্তীয় বর্ণ নয়, কোশ্চেন এই মূল বর্ণের প্রান্তীয় বর্ণ নয়, তোকে যে কোশ্চেন দিচ্ছে সেই কোশ্চেনটার প্রান্তীয় বর্ণ, বোঝা গেল। এটাই কি হলো আরেকবার বোঝায়, যেহেতু প্রথম করছিস। এইটাই অনেকজন কি করবে, এটা পড়বে না, নিয়ে এইটা কি করে দেবে, 9 করে দিয়ে চলে আসবে, এটা করে দিবে 9, এইজের মান কত করে দেবে 9, দেখে দেখে 9 বসিয়ে দিল, নিয়ে এটা অপশনে পেলো, নিয়ে 1 নাম্বার তার পেলেও না, আবার 0.33 মাইনাস হয়ে গেল। তাহলে তাহলে বোঝাতে পেরেছি। তাহলে এখানে আমাদের কে হলো, এখানে আমাদের হ্যাচ হলো। ক্লিয়ার হয়েছে তাহলে। কোশ্চেন অনেক বড়, কিন্তু খুব খুব সহজ, 1 নাম্বার পাওয়া যায়। এবার না জানলে কিন্তু মনে হবে যেন আমাদের ইতিহাস দিয়েছে, না জানলে কিন্তু মনে হবে যেন আমাদের ইতিহাস দিয়েছে। হ্যাঁ, শর্তগুলো বলা থাকবে। তারপরে দেখ, তারপরে দেখ ইউ টার্নটা দেখ, ও ইউ টি আর ইউ এন, ঠিক আছে। এবার একটা ও আছে, একটা এন আছে, একটা ও আছে, আর একটা আমাদের কি আছে, এন আছে, ঠিক আছে। একটা ও আছে, একটা এন আছে, বেশ। তাহলে একদম, একদম ঠিক বলেছিস। তাহলে এটা আমরা কোন শর্ত থেকে হবে, কোন শর্ত থেকে হবে, এটা আমাদের 3 নাম্বার শর্ত থেকে হবে, 3 নাম্বার শর্ত থেকে। এটা আমাদের কোন শর্ত থেকে হবে, 3 নাম্বার শর্ত থেকে। যে যদি, যদি কোন শব্দের প্রথমটা স্বরবর্ণ, প্রথম স্বরবর্ণ, শেষটি ব্যঞ্জন বর্ণ, শেষটি ব্যঞ্জন বর্ণ, তবে বর্ণ দুটির সংকেত হবে ব্যঞ্জন বর্ণ, বর্ণ দুটির সংকেত হবে, বর্ণ দুটির সংকেত হবে ব্যঞ্জন বর্ণ। তাহলে যদি আমাদের কোন শব্দের প্রথমটি স্বরবর্ণ হয় আর শেষটি ব্যঞ্জন বর্ণ হয়, তাহলে তাহলে বর্ণ দুটির সংকেত কি হবে, ব্যঞ্জন বর্ণ। তাহলে আমাদের প্রথমে আমাদের এখান থেকে ও এর মান হবে 8, ও ও এর মানও লিখতে হবে 8, আর এন এর মান তো 8, এন এর মান যেটা, এন এর মান 8 লিখলাম। তারপর দেখে দেখে মান বসিয়ে দিলাম, তারপর দেখি দেখে মান বসালাম, এটা স্টার, এটা 4, আর এর মান কত হ্যাচ, ইউ এর মান কত স্টার। তাহলে এই স্টার 4 হ্যাচ স্টার 8, ক্লিয়ার সবার।
ক্লিয়ার? আমি একসঙ্গে তার জন্য 8টা কোশ্চেন দিয়েছি। তাহলে তাহলে কি বোঝানোর পর কি মনে হচ্ছে যে কোশ্চেন সহজ? কোশ্চেন সহজ, কিন্তু পরীক্ষার সময় এই কোশ্চেন গুলো পড়লে মনে হবে যেন আমাদের ইতিহাস দিয়েছে, পুরো একটা পেজ ভয়ে ছেড়ে দিয়ে চলে আসবি, জাস্ট জানার একটু। এরকম আমরা অনেক করব, এই একটা টাইপ, এটা হচ্ছে সব থেকে ইজি টাইপ। হ্যাঁ হ্যাঁ, দুদিকেই ব্যঞ্জন বর্ণ শব্দ হবে, তো বলে দিয়েছে যে বর্ণ দুটি সংকেত হবে ব্যঞ্জন বর্ণ, দুদিকেই ব্যঞ্জন বর্ণ শব্দ হবে, এই দিকটাও ব্যঞ্জন বর্ণ শব্দ হলো, এই দিকটাও ব্যঞ্জন বর্ণ। বেশ, এবার হচ্ছে অ্যানিমেট। এবার হচ্ছে অ্যানিমেট। অ্যানিমেট, অ্যানিমেটটা, হ্যাঁ দেখ, এবার অ্যানিমেটটা আমাদের 1 নাম্বার শর্ত অনুযায়ী হচ্ছে, শর্ত নাম্বার 1, 1 নাম্বার শর্ত অনুযায়ী হচ্ছে। বলছে যে কোন শব্দের প্রান্ত বর্ণ দুটি যদি স্বরবর্ণ হয়, এও স্বরবর্ণ আবার ইউ স্বরবর্ণ, এ স্বরবর্ণ আবার কি ইটাও স্বরবর্ণ, তাহলে বর্ণ দুটির সংকেত হবে প্রথম স্বরবর্ণের সংকেত, বর্ণ দুটির সংকেত হবে প্রথম স্বরবর্ণের সংকেত। তাহলে কোন শব্দের প্রান্তীয় বর্ণ দুটি যদি স্বরবর্ণ হয়, তাহলে বর্ণ দুটির সংকেত হবে প্রথম স্বরবর্ণের সংকেত। ঠিক আছে, তাহলে এর সংকেত আমরা দেখবো 1, তাহলে এখানেও 1 হলো, এখানেও 1 হলো। ঠিক আছে, এরপর আর কোনো কিছু চেঞ্জ হবে না, এরপর আর কিছু চেঞ্জ হবে না। এম এর মান হচ্ছে সি, এর মান হচ্ছে 1, টি এর মান হচ্ছে 4, বাস হয়ে গেল, কোনো চেঞ্জ হচ্ছে না, 1 নাম্বার আমরা পেয়ে যাচ্ছি। বেশ, এরপর 4 নাম্বারটা, এরপর 4 নাম্বারটা, 4 নাম্বারটা হচ্ছে ডিভাইন, DIVIN, ডিভাইন। শর্ত নাম্বার কত? শর্ত নাম্বার হচ্ছে 4, শর্ত নাম্বার হচ্ছে 4। তাহলে আমরা আমরা কি করলাম, আমরা 4টি শর্ত পড়ে নিলাম। ঠিক আছে, 4টি শর্ত আমরা কি পড়ে নিলাম, এটা ছিল শর্ত 3, এটা ছিল শর্ত 3। ঠিক আছে, আর এটা ছিল, না ওটা দুটোই ব্যঞ্জন বর্ণ, ওটা ছিল শর্ত 2, এটা শর্ত 2, এটা শর্ত 3, এটা শর্ত 1, আর এটা শর্ত 4। শর্ত 4 এটা বলছে যে একটা প্রথমটা ব্যঞ্জন বর্ণ, প্রথমটা ব্যঞ্জন বর্ণ আর শেষ দুটি যদি স্বরবর্ণ হয়, তো বর্ণ দুটি সংকেত হবে স্বরবর্ণটির পরবর্তী বর্ণ। তাহলে বর্ণ দুটির সংকেত হবে স্বরবর্ণটির আমাদের কি হচ্ছে পরবর্তী বর্ণ। ঠিক আছে, তাহলে স্বরবর্ণের পরবর্তী বর্ণ কে আছে? এফ। স্বরবর্ণের পরবর্তী বর্ণ কি আছে? এফ। তাহলে আমাদের এখানে এখানে দেখ ভালো করে বোঝ, বলছে যদি একটি ব্যঞ্জন বর্ণ হয় আর একটি যদি স্বরবর্ণ হয়, তাহলে বর্ণ দুটির সংকেত হবে স্বরবর্ণটির পরবর্তী বর্ণ। তাহলে স্বরবর্ণটির পরবর্তী বর্ণ কে? এফ। স্বরবর্ণটির পরবর্তী বর্ণ কে? এফ। তাহলে এফ এর তো এখানে কোড নেই, এফ এর এখানে কোড দেওয়া নেই। ঠিক আছে, এফ এর কোড দেওয়া নেই, তাহলে আমাদের এটা কি হবে? এফ এফ করে বসাতে হবে, এফ এর কোড দেওয়া নেই, তাই আমরা এইখানে এফ লিখবো, এখানে এফ লিখবো। তোরা এই ই এর পরে ও নিয়ে ভাজিত চিহ্ন যেন করে দিস না, ই এর পরে কোনোদিন ও হয় না। বোঝাতে পারলাম? যদি আমাদের এফ এর কোড দেওয়া থাকতো, তাহলে আমরা এফ এর কোডকে লিখতাম। এটা বুঝতে পারলি? যদি আমাদের এফ এর কোড দেওয়া থাকতো, এফ এর কোড যদি আমাদের এখানে দেওয়া থাকতো,
এফ এর কোড আমাদের যদি দেওয়া থাকতো সাই, তাহলে আমরা সাই লিখতাম, কিন্তু এখানে এফ এর কোড দেওয়া নেই, তাই আমাদের এফ আর এফ লিখতে হচ্ছে। মানে মানে স্বরবর্ণের পরবর্তী বর্ণ মানে ও নয়, কিন্তু এইটা একটা বর্ণ শ্রেণী, এটা একটা বর্ণের শ্রেণী, ঠিক আছে। তাহলে ই এর পরবর্তী বর্ণ হচ্ছে এফ, তাই আমাদের এফ কে লিখতে হলো। এবার এফ এর কোড দেওয়া নেই, মানে আমাদের এফ কে লিখতে হলো। তাহলে এরপর আমাদের পরপর লিখে নেব। ডলার ভি এর মান হচ্ছে ভি 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 এর মান হচ্ছে পার্সেন্টেজ, আই আই এর মান হচ্ছে আবার ডলার, এন এর মান হচ্ছে 8। তাহলে এটা হয়ে গেল, হয়ে গেল। তাহলে এই চারটে কোশ্চেন বোঝা গেল, সবার ক্লিয়ার? বেশ, তাহলে আমরা এই বাকি চারটে কোশ্চেন বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। তাহলে আমরা নতুন আর একটা কোশ্চেনে যাবো। তাহলে বাকি চারটে কোশ্চেন আমাদের বাড়ির কাজ থাকলো, কারণ এই এই চারটে কোশ্চেন একই রকম প্যাটার্ন, তাই এটা করতে করতে আমাদের টাইমটা শেষ হয়ে যাবে। তাহলে এইবার 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 মনে হচ্ছে যে পরীক্ষায় দিলে পারবো। বেশ, তাহলে আমাদের মেইনলি শর্তগুলো হচ্ছে, বেশ নেক্সট, তাহলে আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে। 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে কোশ্চেন নাম্বার 2, হ্যাঁ এলপি তে এসেছিল পারিস না একদম, এলপি টেকনিশিয়ান, ঠিক আছে, আর এনটিপিসি যাই পরীক্ষা দিতে যাবো, এই কোশ্চেন আমাদের মানে দেখতে দেখতে পেয়ে যাচ্ছি, মানে ওই মানে ফ্রি দেওয়ার মতো, ঠিক আছে। সব জায়গায় খালি কোডিং 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 ডিকোডিং। আর এগুলা সেই কোডিং ডিকোডিং নয় যে 3 ঘর বাড়লো, 5 ঘর বাড়লো, 4 ঘর বাড়লো, সব মুখস্থ করে গেছে, খাতায় লিখে নিয়ে গেছে, দেখে দেখে করে দিচ্ছে, নিয়ে বলছে যে কোশ্চেন, হ্যাঁ নিয়ে বলছে যে কি রকম সব কোশ্চেন আসছে, ঠিক আছে। এরকম কোশ্চেন যদি পুলিশের পরীক্ষায় দেয়, তাহলে কি হবে, পুলিশের ছেলেগুলো কি করে বলতো, মানে আন্দোলনে নেমে যাবে পুরো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তো এটা শুধুমাত্র এরকম কোশ্চেন শুধুমাত্র রেলের পরীক্ষায় দেবে, ঠিক আছে, আর কোনো পরীক্ষায় দেবে না, ঠিক আছে, আর কোনো পরীক্ষায় দেবে না। বেশ, এখানে শর্তগুলো দেখ, এখানে শর্তগুলো দেখ। বলছে কোন সংখ্যার প্রান্তীয় অঙ্ক দুটি যদি জোড় হয়, জোড় সংখ্যা মানে যাদেরকে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে অঙ্ক দুটি সংকেত হবে সমান, অঙ্ক দুটি সংকেত হবে কি সমান। কোন সংখ্যার প্রান্তীয় অঙ্ক দুটি যদি বিজোড় হয়, তাহলে অঙ্ক দুটির সংকেত হবে কি জিজ্ঞাসা চিহ্ন। বিজোড় মানে যাদেরকে 2 দিয়ে ভাগ করা যায় না। কোন সংখ্যার প্রথম অঙ্কটি বিজোড় আর শেষ অঙ্কটি যদি জোড় হয়, ঠিক আছে, তাহলে প্রথমটির সংকেত হবে, তাহলে প্রথমটির সংকেত হবে, এটা মাইনাস আছে, ঠিক আছে। কোন সংখ্যাটি বিজোড় আর শেষ অঙ্কটি জোড় হলে প্রথমটির সংকেত হবে মাইনাস, আর শেষটির সংকেত তালিকা থেকে পাওয়া যাবে। এটা আমাদের ডিজিটাল স্যারের কামাল, এখানে মাইনাস করে নাও, ঠিক আছে। তাহলে কোন সংখ্যার প্রথম অঙ্কটি যদি বিজোড় হয়, তাহলে শেষ অঙ্কটি যদি জোড় হয়, তাহলে প্রথমটির সংকেত হবে মাইনাস, আর শেষ অঙ্কটি হবে তালিকা দেখে আমরা বসাবো, শেষ অঙ্কটা আমরা তালিকা দেখে বসাবো। আর কোন সংখ্যার মাঝের সংখ্যা যদি মৌলিক চলে আসে, তা তাকে লিখবো সি। কোন সংখ্যার শেষ অঙ্কটি যদি প্রথম সংখ্যাটির গুণিতক হয়, তাহলে অঙ্ক দুটির সংকেত হবে 0। খুব সুন্দর কোশ্চেন, এখানেও আমরা 6টা কোশ্চেন দিয়েছি, এখানেও আমরা 6টা কোশ্চেন দিয়েছি করার জন্য, ঠিক আছে। এবার ফার্স্ট কোশ্চেন আমাদের, এই ফার্স্ট কোশ্চেন 1 নাম্বার। এবার হচ্ছে 3 আর 1, তাহলে 3 আর 1 আমাদের দুটোই আমাদের কি সংখ্যা, সত্য 2 নাম্বার থেকে হচ্ছে, সত্য 2, দুটোই আমাদের বিজোড় সংখ্যা, তাহলে অঙ্ক দুটির সংকেত হবে, দুটোই বিজোড় সংখ্যা, তাহলে অঙ্ক দুটির সংকেত হবে আমাদের জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে। খুব ইজি, আমাদের একবার জানলে আমাদের খুব ইজি, আমাদের 1 নাম্বার পাবোই পাবো। বেশ, এইবার আমরা দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো।
এইবার আমরা কি করব, দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে গণিত জিজ্ঞাসা চিহ্ন গণিত প্লাস পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এটা আমাদের বসিয়ে দিলাম। গণিত দেখে দেখে 2 এর মান 7 এর মান 2 এর মান 9 এর মান 3 এর মান 1 এর মান, ঠিক আছে। তাহলে 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 এরকম আমরা অ্যাডভান্স লেভেল গুলো করাবো, ঠিক আছে। আগের দিন ইনইকুয়ালিটি অ্যাডভান্স করিয়েছি, আজকে আমরা কোডিং করাচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা 1 নাম্বার পেয়ে গেলাম, বেশ। 2 নাম্বারটা 2 নাম্বারটা অ্যান্সার সবার 4 আছে আর 6 আছে, 4 আছে আর 6 আছে, ঠিক আছে। 4 আছে আর 6 আছে, ঠিক আছে। তাহলে 4 2 9 3 4 5 6, 4 2 9 3 4 5 6, তাহলে আমাদের 4 আর 6, তাহলে আমাদের সমান দিয়ে হবে, তাহলে আমাদের কি দিয়ে হবে, সমান দিয়ে, বেশ। এবার 2 9 3 4 5, 2 9 3 4 5 কোড আমরা বসিয়ে দেব, গণিত প্লাস 3 এর মান পার্সেন্টেজ, 3 এর মান পার্সেন্টেজ, 4 আর 5, 4 এর মান হচ্ছে হ্যাচ আর 5 এর মান হচ্ছে ডলার, তাহলে 4 হ্যাচ ডলার আর হচ্ছে আমাদের 6 এর মান হচ্ছে সমান। তাহলে আমাদের এটা হয়ে গেল যে সমান গণিত প্লাস পার্সেন্টেজ হ্যাচ ডলার সমান, বেশ। এবার এবার হচ্ছে 3-এরটা, তাহলে এটা আমাদের শর্ত নাম্বার 1 থেকে হলো, শর্ত নাম্বার 1। এবার 3-এরটা, ও আগেরটা মাঝেরটা মৌলিক সংখ্যা আছে তাই তো বলছিস? ও 327 391, হ্যাঁ একদম। তাহলে এইটা আমাদের এইটা সি হবে, ঠিক আছে। মাঝের মৌলিক সংখ্যা ঢুকে গেছে, তাহলে একবার দেখে নি, এটা জিজ্ঞাসা চিহ্ন, এই 2 এর জায়গায় হচ্ছে সি, বাকি যা আছে তাই থাকবে। হ্যাঁ ওটা ঠিক আছে রে, ও মাঝেরটা জিজ্ঞাসা চিহ্ন ঢুকে গেছে, তাহলে 2 এর মান গণিত, 7 এর মান ভাজিত, ঠিক আছে। 9 এর মান হচ্ছে আবার 9 এর মান প্লাস, 9 এর মান প্লাস, আর 3 এর মান হচ্ছে পার্সেন্টেজ। হ্যাঁ মাঝে একটা ঢুকে গেছে, তাহলে শর্ত 2 আর শর্ত 4, মাঝে আমাদের কি, মাঝে আমাদের মৌলিক সংখ্যা ঢুকে গেছিল, ঠিক আছে দেখি নেই, ঠিক আছে। বেশ, তারপরটা দেখ 3-এরটা, দেখ 2 আর 3, 2 আর 3 এখানে কোনো শর্ত হচ্ছে না, শর্ত হচ্ছে না, শর্ত হচ্ছে না মানে যা আছে তাই বসিয়ে দেবো, যা আছে তাই বসাবো। শর্ত হচ্ছে না মানে যা আছে দেখে দেখে তাই বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কোনো শর্ত অনুযায়ী হচ্ছে না, তাহলে যেমনটি আছে, যে যার যার কোড আছে সেই কোড বসিয়ে দেবো। সবার ক্লিয়ার এটা? হ্যাঁ আগেরটা তো মৌলিক আছে, হ্যাঁ এখানেও অ্যাপ্লাই হবে। 1 2 3, 3 নাম্বার ঘরে, তাহলে এটা 2, হ্যাঁ
তাহলে এখানেও আমাদের এইখানেও আমাদের সিটা হবে। তাহলে সমান সমান হয়ে যাওয়ার পর আমাদের এখানেও সিটা হবে। তাহলে আমরা পাবো কি, সমান, তারপর প্লাস, তারপর এই সমান, তারপর গণিত, তারপর যোগ, ঠিক আছে, তারপর হ্যাচ, তারপর ডলার, তারপর সমান। হ্যাঁ, এটা একটু দেখে নিবি, ঠিক আছে, এখানেও সি হবে, এখানেও সি হবে, যেহেতু মৌলিক সংখ্যা। বেশ, তারপর তারপর 3 2 5 4 2 6 4 4, এটার অ্যান্সার। বেশ, এটা আমাদের কোন শর্ত অনুযায়ী হচ্ছে? শর্ত নাম্বার 3, শর্ত নাম্বার 3, যে শর্ত নাম্বার 3 হচ্ছে এটা, শর্ত নাম্বার কি হচ্ছে 3, শর্ত নাম্বার 3-এ কি বলা আছে? যে কোন সংখ্যার প্রথমটা যদি বিজোড় হয়, প্রথমটা যদি বিজোড় হয় আর শেষটা যদি, শেষ জোড় সংখ্যাটি, শেষটা যদি জোড় হয়, তাহলে প্রথমের সংকেতটা বসবে মাইনাস, আর শেষ সংখ্যাটি তালিকা থেকে বসবে মানে হ্যাচ, হ্যাচ, ঠিক আছে। মাইনাস হলো প্রথম সংখ্যাটি মাইনাস হবে, প্রথম সংখ্যাটি মাইনাস হবে, আর শেষ সংখ্যাটি আমাদের কি তালিকা থেকে বসবে। তারপর যা যে যার যার মান আছে তাই বসিয়ে দেবো। 2 এর মান হচ্ছে গণিত চিহ্ন, 5 এর মান হচ্ছে ডলার, 4 এর মান হচ্ছে 4 4, 4 এর মান হচ্ছে হ্যাচ, হ্যাচ, 2 এর মান হচ্ছে গণিত চিহ্ন, 4 এর মান হচ্ছে হ্যাচ, তার ডবল হ্যাচ, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। নেক্সট 5 নাম্বার, 5 নাম্বার, 5 নাম্বারে আমাদের এখানে আমাদের কি হচ্ছে? প্রথম আর শেষ অঙ্ক বিজোড় আর জোড়, বিজোড় আর জোড়, বিজোড় আছে জোড় আছে, আর মিডিলে মৌলিক সংখ্যা আছে, মিডিলে মৌলিক সংখ্যা আছে। আর তাহলে এইটা আমাদের শর্ত নাম্বার, শর্ত নাম্বার 3 আর 4 হলো, শর্ত নাম্বার 3 আর 4, শর্ত নাম্বার 3 আর 4। তাহলে এইটা আমাদের কি হলো? যে প্রথমে মৌলিক সংখ্যা, প্রথমে বিজোড় সংখ্যা, তারপরে জোড় সংখ্যা, আর মিডিলে মৌলিক, মিডিলে মৌলিক সংখ্যা বলে দিচ্ছি, এটা একটু দেখবি, ঠিক আছে, যে গুণে দেখবি যে মিডিলে আমাদের 2 3 5 এগুলো আসছে নাকি, ঠিক আছে, না দেখলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তাহলে এটা আমাদের করে নে, এটা এটা মাইনাস দিয়ে শুরু হবে, আর মিডিলে আমাদের থাকবে সি, মাইনাস দিয়ে শুরু হবে, মিডিলে থাকবে সি, আর লাস্টে থাকবে আমাদের 8 8 হচ্ছে স্টার। তাহলে একটু করে দিই এটা আমরা, এটা আমাদের শর্ত, শর্ত 3 আর 4 নিয়ে হচ্ছিল, তাহলে এইটা আমাদের মাইনাস হয়ে গেল, আর এটা হয়ে গেল স্টার, এটা স্টার, এটা হয়ে গেল স্টার, আর এই 2টা হয়ে গেল সি। এরপর যা আছে 2 এর মান হচ্ছে, 2 এর মান হচ্ছে গণিত, 3 এর মান হচ্ছে পার্সেন্টেজ, 4 এর মান হচ্ছে হ্যাচ, 1 এর মান হচ্ছে @, 1 এর মান হচ্ছে @, আর এখানে হচ্ছে স্টার। তাহলে এটা আমাদের হয়ে গেল। বেশ, এবার হচ্ছে 6 নাম্বারটা, 6 নাম্বার, 6 নাম্বারে 6 নাম্বার কোশ্চেনে দেখ বলা আছে 3 আর 9, 3 আর 9, আর মিডিলটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মিডিল হচ্ছে, মিডিল হচ্ছে মৌলিক সংখ্যা, মিডিল মৌলিক সংখ্যা, আর প্রথমটা ফার্স্ট, সেকেন্ডের সেকেন্ড গুণিতক, ফার্স্টের গুণিতককে সেকেন্ডটা, তাহলে 3 9 এর গুণিতক। তাহলে এটা আমাদের কোনটা হবে? 4, শর্ত 4 আর শর্ত 5 থেকে হবে। তাহলে প্রথমেই আমাদের সংকেত 0 0 বসে গেল, 3 এরও 0 9 এরও 0, 3 এরও 0 9 এরও 0, আর 7 এর জন্য আমাদের কি বসে যাবে? সি, 7 এর জন্য বসে যাবে কি? সি। তাহলে 3 এর জন্য 0 বসলো, 9 এর জন্য 0 বসলো। এবার মানগুলো দেখে দেখে বসিয়ে দেবো, আর বসাচ্ছি না আমি। 2 এর, তাহলে 2 এর মান আমাদের বসে যাবে কি? গণিত চিহ্ন, 2 এর গণিত চিহ্ন, 5 এর ডলার, 5 এর ডলার, 2 এর আবার গণিত চিহ্ন, 4 এর হ্যাচ। তাহলে আমাদের এটা ওইটার মান হয়ে গেল 0 গণিত ডলার সি, ঠিক আছে, গণিত হ্যাচ 0, এটা মান হয়ে গেল আমাদের 6 এরটা, 6 এর এই মানটা হয়ে গেল।
তাহলে ক্লিয়ার হয়েছে? 2 নাম্বারটা আমাদের শর্তগুলোকে দেখতে হবে যে কোথাও মৌলিক ঢুকে আছে নাকি মিডিলে, আর আমাদের আশেপাশে গুলোকে। 3 নাম্বারটা দেখ 2 আছে আর 3 আছে, 2 আছে আর 3 আছে। তাহলে এইটা আমাদের কোনো শর্ততে আসছে না, তাই আমাদের কি দেখে দেখে মান বসাবো, যা আছে তাই মান বসাবো, শর্ত অনুযায়ী হচ্ছে না। 3 নাম্বারটা বোঝা গেল না? 3 নাম্বারটা করে দিতে হবে। 3 নাম্বারটা ও 6-এর মান নেই, 6-এর মান আছে তো, এই তো 6-এর মান, এই তো 6-এর মান, 6-এর মান থিটা, 6-এর মান দেওয়া আছে রে। এ কোশ্চেন গুলো পুরো বলে দেবে রে, নাহলে তুই কিন্তু নিজে থেকে করবি। টোটালটা এটা শেষ হতে চললো, তারপর আবার এইসব কোশ্চেন, কি অবস্থা তোদের। তাহলে এইটা আমি শর্তগুলো হচ্ছে না, যা আছে তাই লিখতে হবে বলে কি করতে পারছি না নাকি, না করে দেবো এটা? 3-এরটা, 3-এরটা লিখতে পারবি তো দেখে দেখে। 2-এর মান হচ্ছে গণিত, 3-এর মান হচ্ছে পার্সেন্টেজ। আর না হলে আর পরীক্ষা দিতে যেতে হবে না, রেলের রেলের যা কোশ্চেন পড়ছে পরীক্ষা দিতে যেতে হবে না। আর যদি মনে হয় যে ঘুরতে যাব, তাহলে যেতে পারিস। কালকে টেকনিশিয়ান হয়েছে একটা ছেলে 88, 92, 93, ঠিক আছে, 89, 97 অ্যাটেম্প করেছে। ভাব পরীক্ষা কেমন দিচ্ছে তারা। ঠিক আছে, মানে এইরকম কোশ্চেনে, মানে এরকম জিআই কোশ্চেনে, বা 40খানা সায়েন্স, ম্যাথ। বেশ, এবার আর 3-এরটা, 3-এরটা, 3-এরটা দেখ, তোরা নিজেরাই করতে পারবি, মানে শর্তগুলো দেখলেই হবে। বলেছে যে প্রথম দুটো সংখ্যা যদি জোড় হয়, প্রথম দুটো সংখ্যা যদি জোড় হয়, তাহলে অঙ্ক দুটির সংকেত হবে কি? টি। এইগুলো কিছু নয়, ঠিক আছে, এগুলো আমাদের ফ্রি এসেছে এক্সট্রা, এগুলো আমাদের ফ্রি, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের ডিজিটাল স্যারের ফ্রি। তো আমাদের কি কি হয়েছে এখানে, যে প্রথম সংখ্যা দুটি যদি, তাহলে দেখ জোড় যদি হয় তাহলে টি, সংখ্যা দুটি প্রান্তে যদি বিজোড় হয় তাহলে দুটি অঙ্ক সংকেত হবে বি। যদি কোনো সংখ্যার মাঝের অঙ্ক দুটি জোড়, মাঝের অঙ্ক দুটি জোড় হয় তাহলে হবে ই। মাঝের অঙ্কটি যদি 0 হয় তাহলে প্রান্ত দুটি সংকেত হবে আই। কোন সংখ্যার প্রান্তীয় অঙ্ক দুটি পূর্ণবর্গ আর পরস্পর মৌলিক হলে তাদের সংকেত হবে এফ। এই এতগুলো 5খানা শর্ত, ঠিক আছে, 5খানা শর্ত, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট 1 নাম্বারটা করব। 1 নাম্বারে যে কোশ্চেন আছে, 1 নাম্বার কোশ্চেন আছে 2 আছে আর 1 আছে, 2 আছে 1 আছে। তাহলে দেখ মাঝেরটাই আমাদের 0, তাহলে আমাদের এটা 4 নাম্বার শর্ত অনুযায়ী হবে। শর্ত নাম্বার 4, শর্ত নাম্বার কত হবে? শর্ত নাম্বার হবে কত? 4। তাহলে 0 থাকলে আমরা কি লিখতে পারবো? আই লিখতে পারবো। তাহলে 2-এর মানই হচ্ছে আই, আবার 1-এর মানও হচ্ছে আই। কি বলেছে? মাঝের থাকলে দুটো প্রান্ত দুটো আই, তারপর যা আছে তাই লিখবো, তাই তো। তাহলে 5-এর কোড কত? 5-এর কোড 5 মানে এম, 5 মানে এম। 2-এর কোড 2 মানে হচ্ছে ওয়াই। একটু টাইম যাবে, ঠিক আছে, কোশ্চেন গুলোর। 0, 0-এর কোড কত? সি। 3-এর কোড কত? 3-এর কোড হচ্ছে আর। 7-এর কোড কত? 7-এর কোড হচ্ছে কিউ। তাহলে আই, এটা আমাদের যদি লিখি আই এম ওয়াই সি,
আর কিউ আই, হয়ে গেল আমাদের এটা অ্যান্সার। আই এম, চ্যাটে বল অ্যান্সার তোরা, আই এম ওয়াই সি আর কিউ ওয়াই। বেশ, তাহলে এবার 2 নাম্বারটা, এবার 2 নাম্বারটা কোন শর্ত অনুযায়ী হচ্ছে প্রথম বলে, 2 নাম্বারটা কোন শর্ত অনুযায়ী হচ্ছে প্রথমে বল। দু নাম্বারটা কোন শর্ত অনুযায়ী হচ্ছে, দেখ 2 নাম্বারটা আমাদের 6 নাম্বার শর্ত দেওয়া নাই রে। হাই কপাল আমার, আমার কপাল আর কি হবে, কি আর বলবো। শর্ত 6 নাম্বারটাই নাই, শর্ত 6 নাম্বার হচ্ছে স্যার, স্যার বলবে আর আমরা দেখে দেখে লিখে নেবো, এটাই হচ্ছে শর্ত নাম্বার 6। আমি লেপের ভেতর ঢুকে থাকবো, স্যার বলবে দেখে দেখে লিখে নেবো। বেশ, দেখ এটা হচ্ছে শর্ত নাম্বার 5, শর্ত নাম্বার কি 5, ঠিক আছে। তাহলে এটা শর্ত নাম্বার 5 কি করে হচ্ছে দেখ, 9 আর 4, 9 আর 4 পূর্ণবর্গ সংখ্যা, 9 আর 4 হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, আর 9 আর 4 এরা কি পরস্পরে কি মৌলিক, ঠিক আছে, পরস্পরে কি হচ্ছে মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক। তোরা আবার ভাবিস না যেন স্যার 4 তো কোনোদিন মৌলিক হয় না, 9 তো কোনোদিন মৌলিক হয় না। তাহলে 4 আর 9 এরা দুইজন হচ্ছে পরস্পরের কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কি বসাবো রে, এফ বসাবো। তাহলে আমাদের 9-এরও মান এফ হবে, আর 4-এরও মান কি হবে এফ হবে। আর বাকি যা আছে কোড গুলো বসিয়ে দেবো, বাকি যা আছে দেখে 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 কোড বসাবো। পারবো তো না আমাকে কোড দিতে হবে? তাহলে এফ, এফ দিয়ে শুরু হবে, হ্যাঁ। তাহলে এফ আর কিউ লিখে দিই, এফ আর কিউ, এফ আর কিউ ওয়াই, এফ আর কিউ ওয়াই, এম আর এফ, এম আর এফ ব্যাট হয়ে গেল, ঠিক আছে, এম আর এফ কমপ্লিট, লিখে দিলাম। বেশ, এবার হচ্ছে 3 নাম্বারটা, 3 নাম্বারটা দেখ 7 আছে, 7 আছে আর 2 আছে, আবার মাঝে কোনো, মাঝে পরপর দুটো জোড় সংখ্যাও নেই। তাহলে 7 আর 2, তাহলে 7 হচ্ছে বিজোড় আর 2 হচ্ছে জোড়। তাহলে এরকম তো কোনো আমাদের শর্ত নেই, এরকম তো কোনো শর্ত নেই, এরকম কোশ্চেন পড়লে আনন্দই আনন্দ। 2 নাম্বার শর্ত হচ্ছে, কি করে 2 নাম্বার শর্ত হচ্ছে না? 7 হচ্ছে বিজোড় আর আর 2 হচ্ছে জোড়, ঠিক আছে। তাহলে আমাদের এটা কোনো শর্ত হচ্ছে না, হচ্ছে না। তালিকার, তালিকা দেখে দেখে লিখে দেবো, তালিকা তাহলে বিজোড় আর জোড়, তাহলে শর্ত নেই। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে খুব ভালো, ঠিক আছে, মানে কোনো শর্ত দেয় নাই তোদেরকে, যে এই কোশ্চেন এসেছে যে এটা আমাকে যা আছে তাই বসিয়ে দাও, 1 নাম্বার নিয়ে যাও, বাকিগুলো তোদেরকে শর্ত দিয়েছিল। আর 7 আর 2 পরস্পর মৌলিক, না না এটা গোটাটাই একটা সংখ্যা, হয় রে কপাল। তখন তোর যখন নাম বলে তখন তুই বলিস রাজু, বাস, আর তারপরে এটা শেখ না মেটে না চৌধুরী না ঘোষ এগুলা বলিস না, বল। তোকে তো তোকে নাম জিজ্ঞেস করলো রাজু, এবার নিজে নিজে যা ভাববি বসি নাও, রাজু গাঙ্গুলি, রাজু শেখ। তাহলে কোন সংখ্যার প্রান্ত দুটি পূর্ণবর্গ হবে আর পরস্পর মৌলিক হবে, এই দুটো একসাথে হবে তবে নিতে পারবো। কত উদাহরণ দিয়ে বোঝাবো আমি। তাহলে এই উদাহরণটা ঠিক ঠিক হলো, রাজুর উদাহরণটা। উদাহরণগুলো চলে আসে বল সঙ্গে সঙ্গে মাথায়, তোরা ভাবিস বল যে সঙ্গে সঙ্গে উদাহরণ রেডি। ঠিক আছে, বেশ। তাহলে এটা আমরা দেখে দেখে মান বসাবো, 7-এর মান হচ্ছে কিউ, 7-এর মান হচ্ছে কিউ, ঠিক আছে। 3-এর মান হচ্ছে, আর বসাতে পারছি না, আর 2-এর মান হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর 5-5-5-এর মান হচ্ছে এম, 7-এর মান হচ্ছে কিউ, 3-এর মান হচ্ছে আর, 2-এর মান হচ্ছে ওয়াই। মানে যারা জলের বোতল নিয়ে গিয়ে বসবি, এরকম 4-5টা কোশ্চেন পেলে মাঝে মাঝে তোকে জল খেতে হবে, ঠিক আছে।
ঠিক আছে। আর চোখগুলো একটু ভালো করে মুছে নিয়ে অঙ্ক মানে করতে লাগবে, কারণ কোথাও একটা যদি ভুলে যাস বা গুলিয়ে যায় তাহলেই হয়ে গেল। বেশ, তারপরে হচ্ছে চারেরটা। চারেরটা চারেরটা আমাদের খুব সহজ। আমি সত্যটা বলে দিচ্ছি, আর কিছু বলছি না এখানে, ঠিক আছে। এখানে দেখ 2 আছে আর 8 আছে, তাহলে এটা আমাদের সত্য 1 থেকে হবে। চারেরটা আমাদের সত্য কি থেকে হবে? সত্য 1 থেকে হবে। তাহলে আমাদের কি দিয়ে শুরু হবে? টি দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? টি দিয়ে শুরু হবে। হ্যাঁ, আমাকে নিয়ে যাবি, ঠিক আছে, পরীক্ষা দিতে গিয়ে 10 মিনিটে 12 মিনিটে গুলো জিআই গুলো করে দেবো, তারপরে আবার ম্যাথের সুমন্ত স্যারকে নিয়ে যাবি, ম্যাথ গুলো করে দেবে। আর টেকনিশিয়ান আমাকে নিয়ে গেলে সুবিধা, ঠিক আছে, মানে সায়েন্স 40টা সায়েন্সও পেয়ে যাবি। তাহলে আমাকে নিয়ে গেলে দুটো সুবিধা, 40টা জিআই, 25টা জিআই আর 40টা সায়েন্স, 65 নাম্বার। বেশ, তাহলে এবার হচ্ছে আর লিখছি না, টি লিখে এবার বা কোড গুলো দেখে দেখে বসিয়ে দিবি। বেশ, এবার হচ্ছে 5। 5 নাম্বারে 8 আছে, 2 আছে। এবার 5 নাম্বারটা আমাদের কোন শর্ত হবে? দেখ 5 নাম্বারটা, 8 আছে আর 2 আছে, তাহলে 8 আর 2 মানে 1 নাম্বার শর্ত তো এক তো হলোই। আর মাঝে দেখবো, মাঝে আমাদের তিনটে, তাহলে অঙ্ক দুটি জোড়, একদম মাঝের অঙ্ক দুটি জোড়, 4 আর 6 ও জোড়। তাহলে এটা 1 হলো আর 3 হলো, 1 নাম্বার হলো আর 3 নাম্বার হলো। দেখ বুঝতে পারলি নাকি? দেখ, এটা বুঝতে পারলি? ধর আমাদের আমাদের মিডিল সংখ্যা মানে দেখ 8, 2, 4, 6, 5, 2। যদি আমাদের 6টা সংখ্যা থাকে, তাহলে আমরা মিডিলকে কি করি রে? 3 আর 4কে যোগ করে 2 দিয়ে ভাগ করি মিডিল করার জন্য, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আমরা যদি আমাদের 7টা সংখ্যা থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এইদিকে 3টে এইদিকে 3টে, মিডিলের 4 নাম্বার সংখ্যাটা আমাদের কি মিডিল। কিন্তু যদি আমাদের জোড় সংখ্যা থাকে, তাহলে আমাদের দেখ, তাহলে এটা আমাদের 1 নাম্বারে হলো, 1 নাম্বারে হলো, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার হলো, 1 নাম্বার আর 3 নাম্বার হলো। তাহলে এখানে আমাদের টি বসে গেল, এখানে টি বসে গেল, এখানেও টি বসে গেল, এখানে ই বসলো, এখানেও ই বসলো। এবার 2 এর মান কত? 2 এর মান ওয়াই। আর 5 এর মান কত? 5 এর মান হচ্ছে এম। তাহলে আমরা 1 নাম্বার পেয়ে গেলাম। ক্লিয়ার সবার? তাহলে এটা আমার সত্য হলো 1 আর 3, সত্য হলো 1 আর 3 হয়েছে রে। বেশ, তাহলে আর আমরা এটা পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তো এই 6 আর 7 নাম্বার বাড়ির কাজ থাকলো, পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো। অনেক কোশ্চেন আছে এখানে, 24খানা এরকম কোশ্চেন আছে, ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ারে পড়েছে। তোরা বাড়িতে যেন করিস, ঠিক আছে, বাড়িতে যেন করিস, যে স্যার করিয়ে দিল ফাঁকি মারলাম, তাহলে নিজে ফাঁকে পড়বি। রেকর্ডিং রেকর্ডিং নিয়ে মরে যা তোরা, জীবনটা তোদের রেকর্ডিং নিয়ে শেষ হয়ে গেল। এত সুন্দর একটা ক্লাস করছি না দাদা, ক্লাস ভালো হচ্ছে, রেকর্ডিং দরকার নাই, রেকর্ডিং নিয়ে শুরু হয়ে গেল। বেশ, এবার হচ্ছে 4, ওই একই আছে, ঠিক আছে। তোদের জন্য ইংরাজিতেও লিখে দিয়েছি, ঠিক আছে, তোরা তখন জোড় বিজোড় ভুলে যাস, ভাবিস যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা। তো দেখ এখানেও সেই একই, যে কোনো সংখ্যা যদি জোড় অঙ্ক দিয়ে শুরু হয়, তাহলে সেই অঙ্কর সংকেত হবে ইউ। আবার বলছি, এটা ইউ আই নয়, এগুলো আমাদের 5-10 টাকার ফুচকা খাওয়ার পর একটা ফ্রি ফ্রি দেওয়া হয় সেরকম, ঠিক আছে। তাহলে
এটা হচ্ছে ইউ, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে এফ। তাহলে যদি কোনো সংখ্যাটি বিজোড় অঙ্ক দিয়ে শুরু হয় তাহলে অঙ্কের সংকেত হবে এন। সংখ্যাটি প্রথম আর শেষ অঙ্ক দুটি জোড় হয় তাহলে সংকেত হবে ভি। সংখ্যাটির প্রথম আর শেষ অঙ্ক দুটি যদি বিজোড় হয় তাহলে অঙ্ক দুটি সংকেত হবে এফ। আর কোনো সংখ্যা যদি জিরো দিয়ে শুরু হয় তাহলে সংকেত হবে টি। এই আগেরটার মতনই, তাই তো? এটা আগেরটা দেখ জোড় বিজোড় করে এলাম, আগেরটার মতনই, তাই এটা আর করছি না, ঠিক আছে? আগেরটার মতনই, তাই এটা আমরা আর করছি না। এটা দেখ যে একটা জোড় একটা বিজোড়, জোড় হলে ইউ হবে, বিজোড় হলে এন হবে। একটা জোড় প্রথম আর শেষ অঙ্ক দুটোই যদি জোড় হয় তাহলে ভি হবে, ঠিক আছে? প্রথম আর শেষ অঙ্ক যদি বিজোড় হয় তাহলে এফ হবে। তো এটা করছি না, একই রকম, একই রকম করছি না, ঠিক আছে? হ্যাঁ, দেখ তাহলে আমাদের এইটা গেল কোডিং এর একটা টাইপ, ঠিক আছে? এবার আমরা নেক্সট টাইপ করছি। নেক্সট টাইপ এসেছে কোনো সংকেত ভাষায় মাই ফাদার, কোনো সংকেত ভাষায় মাই ফাদার ইজ জেন্টেলম্যান বাক্যকে লেখা হয় এন এক্স ভি ইউ আর এক্স, এত বড় একটা কিছু লিখে দিয়েছে, নিয়ে বলেছে ফায়ার, ফেথ আর জেনারেলের সংকেত কি। খুব ভালো করে বলি, দেখ এইখানে সবাই ছুটে বেড়াবে, সবাই ছুটে বেড়াবে যে এই বাবা মাই ফাদার ইজ জেন্টেলম্যানের কথা দেওয়া আছে, আর এখানে চাইছে ফায়ার, ফেথ আর জেনারেল। তাহলে আমরা কি করে পাবো? আমাদের তো নেই। তাহলে এইটা হচ্ছে, দেখ এটা আমাদের, দেখ বলছে মাই ফাদার ইজ জেন্টেলম্যান দিয়ে দিল, তার কোড দিয়ে দিল, তোকে চাইছে ফায়ার, ফেথ আর হচ্ছে জেনারেল। এবার সেগুলো কি তুই নিজের মনের মতো নিয়ে আসবি? তাহলে এখানেই হচ্ছে রেলের কোশ্চেন, ঠিক আছে? তো রেল দেখতে চাইছে যে তোর উপস্থিত বুদ্ধিটা আছে নাকি, নাহলে দুটো ট্রেনকে এক জায়গায় করে দিবি, লাইন উল্টি দিবি, ঠিক আছে? তাহলে তাহলে এইটা হচ্ছে, আগে কি বলেছিলাম যে 500 টাকা ফর্ম ফিল আপ করেছিস, দেখে দেখে মান বসাতে হবে। এখন এখন ছেলের সংখ্যা বেড়ে গেছে, তাই এখন ঘুরিয়ে কোশ্চেন দিচ্ছে। এটাও আমাদের যা চোখ আছে সে নাম্বার পাবে, দেখে দেখে মান বসাতে হবে। কত সুন্দর ঘুরিয়ে কোশ্চেনটা দিয়েছে, মানে হঠাৎ করে কেউ দেখলো কোশ্চেনটা, বলে কোশ্চেনটাই ভুল আছে, ছেড়ে চলে আসবে, ছেড়ে চলে আসবে, তাই তো? মানে তাহলে দেখ এইবার দেখ ফায়ার, এফ আই আর ই, ফায়ার। তাহলে এবার এফ এর মানটা দেখবো কোথায় আছে, এফ এর মান ফাদার, তাহলে এইখান থেকে এম নেবো, তাহলে এফ এর মান ফাদার মানে আমাদের ভি দিয়ে স্টার্ট হবে। তারপর আই, আই কোথায় আছে একটু খুঁজতে হবে, এইটুই যা, ঠিক আছে? ফাদার ইজ, ইজ আই, এখানে পেলাম আই, তাহলে আমাদের এইখানে আর আছে, তাহলে আর। এবার আর এর মান, আর কোথায় পাবো? আর এর মান ফাদারের লাস্টে পাবো আর, তাহলে আমাদের হবে ফাদারের লাস্টে আর মানে এম, এম। আর ই, ই আমাদের কোথায় পাবো? ই পাবো জেন্টলম্যানের ঘরে, তাহলে ডাব্লু, ভি আর এম ডাব্লু। বুঝা গেল রে? কোশ্চেন, কোশ্চেন কেমন, কোশ্চেন কেমন বল? এগুলো তোরা, এগুলো তোরা প্রথম ফার্স্ট চোখে দেখবি যে এরকম কোশ্চেন, ঠিক আছে? এবার আর এখন করে যাচ্ছিস, পরীক্ষার সময় ফুল নাম্বার পাবি, ঠিক আছে? এখন করে যাচ্ছিস, এগুলো আমাদের প্রচুর সিম্পল, ঠিক আছে? কিন্তু পরীক্ষার সময় কেউ কি পারে না, করে না বলে। তাহলে এবার মিশন সাকসেস পারবে, তাই তো? হ্যাঁ, একদম। তার জন্য আমাদের সব স্যার গুলো রেল পাস করে, সব স্যার গুলো রেলে পরীক্ষায় পাস করে যায় নাই। খুব সুন্দর সুন্দর কোশ্চেন আমাদের। আহ তাহলে ইজটা, এবার দেখ ফেজটাও সে একই ভি। এবার এইগুলো কি বলতো, পরীক্ষার সময় না তোরা তোরা এর মানগুলো লিখবি না। অনেকজন কি করে বলতো, এই মানগুলো অনেক জায়গায় বলে যে এইগুলো মানগুলো দেখে দেখে লিখে নাও। দেখে দেখে লিখলে তো আরো টাইমটা নষ্ট হবে, তোরা দেখে দেখে বসাবি। আর ঠিক আছে, তোরা দেখে দেখে বসাবি। আর তোকে তো অপশন দেওয়া থাকবে না, অপশন দেওয়া থাকবে, তো অপশন দেখলেই বুঝতে পারবি। আবার কি করবি বলতো, দেখবি এগুলো সব দেখে দেখে বসাবি, টাইমটা একটু যাবে, এগুলো টাইম নষ্ট করো। অপশন দেবে, আমি অপশন গুলো দিইনি,
গুণে বসিয়ে দিবি, মানে দেখে দেখে গুণে বসিয়ে দিবি। তাহলে এইজ, এইজ মানে দেখ এইজ কোথায় পাবো, ফাদারের 4 নম্বরে পাবো, ফাদারের 4 নম্বর ঘরে পাবো। তাহলে ও, ও তাহলে দেখ ভি ও, তাহলে এরকম করে জেনারেলটা বসাতে হবে। তাহলে এটা পারবো তো, দেখে দেখে কোড গুলো বসাবো, দেখে দেখে কোড গুলো বসাবো। নেক্সট, নেক্সট কোশ্চেন দেখি কি দিয়েছে। নেক্সট কোশ্চেন ওই একই রকমই কোশ্চেন, দেখ বলা আছে গেট আউট মানে কাপ, ঠিক আছে, মাঙ্কি ক্যাপ, সোলো মোশন, ঠিক আছে, মানে এরকম কোশ্চেন পেলে সোলো মোশন আরম্ভ হয়ে যাবে, তার জন্য ওরা দিয়েছে সোলো মোশন। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন থেকে এবার সোলো মোশন হয়ে গেলে তোকে পেপসি খেতে হবে, পেপসি। ঠিক আছে, তারপর তোকে ক্যাপিটালে নিয়ে যাবে, ঠিক আছে, রাজধানীতে তোকে, তারপরে তোকে আপেল খাবো কিনা বসে বসে। বেশ, তাহলে দেখ আহ হ্যাঁ, দিয়ে বাড়ি পাঠাবে, বাড়ি আর পাঠাবে না। বেশ, তাহলে এবার দেখ এখান থেকে পেপসির পি কোথায় পাবো, দেখ পি, ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে এটা, এখানে, এখানে পি, এখানে পি, পি কোথায় পাবো, মাঙ্কি ক্যাপের কাছে, ক্যাপের কাছে পি পাবো। তাহলে ঠিক আছে, তাহলে আমার এটা এস দিয়ে শুরু হচ্ছে, এস ইউ, এস ইউ এস জি কে, এস ইউ এস জি কে, তাহলে আমরা একটা পেয়ে গেলাম এস ইউ এস জি কে, একদম। বেশ, এবার ক্যাপিটালটা, ক্যাপিটালটা আমাদের সি, সি এর মান এল আছে, তাহলে এল আই এস পি, আয়ের মান, আয়ের মান, আয়ের মান, আয়ের মান কোথায় পাবো, ওইদিকে একদম মোশনের ঘরে, ঠিক আছে, আয়ের মান পাবো মোশনের ঘরে, তাহলে পিআইটি, সি আই এস আই টি, টি এর মান এল আই এস কে, এল আই এস কে, সরি, এল আই এস কে পিআইটি, সংকেত গুলো যদি বসাই। বেশ, আপেল, আপেলের কোড বসাতে হবে আই এস এস টি ইউ, এল এর মান হচ্ছে এল, এল কোথায় পাচ্ছি, ষোলো মোশনে, ষোলোতে যা পাচ্ছি এল, তাহলে আই এস এস টি ইউ, ঠিক আছে, তাহলে আমরা পারবো একদম। বেশ, আর বাকিটা বসাচ্ছি না, কনসেপ্টটা বসাচ্ছি না, আপেলটা বসাচ্ছি, আপেলটা তো বসিয়ে দিলাম। বেশ, 7 নাম্বার আট, 7 নাম্বার কি দিয়েছে, ও এটা সংখ্যা দিয়েছে। দেখ এইটা, এইটা, এইটা হচ্ছে পুলিশের কোশ্চেন, দেখে দেখে মান বসাও, এটা হচ্ছে পুলিশের কোশ্চেন, দেখে দেখে মান বসাও। ঠিক আছে, এই কোশ্চেন তোরা পারবি দেখে দেখে। আর এর মান, আর এর মান কত, 8, এল এর মান কত, 2, ই এর মান কত, ই এর মান কত, 5, 5, ঠিক আছে, এ এর মান কত, পি, পি, পি এর মান কত, 9, আর এ এর মান 0। তাহলে 85, 859502, 859502, এর হয়েছে। এই একই কোশ্চেন এগুলো, সেম কোশ্চেন, সেম কোশ্চেন। আমরা নেক্সট চলে যাচ্ছি, পিডিএফটা থেকে আমরা করব ক্লাউড, সেম কোশ্চেন।
শেয়ার, অ্যারাইভ, ট্রেন এবং এই ভাষা কি প্রকাশ করা যায়? বের কর এটা, দেখে দেখে একই মান বসালেই হবে এটা। দেখে দেখে মান বসা না, তাহলেই তো হবে। তিনটের মান দিয়েছে, এই একটার মান দিয়েছে বসাবি, এই একটার মান দিয়েছে, এই একটার মান দিয়েছে, ঠিক আছে, তাহলেই বসালেই হবে। দেখে দেখে এটাও দেখে দেখে মান বসাবো। হ্যাঁ ঠিক আছে, বেশ। এবার কটা মান দিয়েছে, এবার অ্যাট দ্য রেট যেটা দেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ, অ্যাট দ্য রেট, এরপর এখানে কমা আছে, চারটে মান দিয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যাট দ্য রেট মানে হচ্ছে ভি, ভি আর এস টি এ, টি এ। তাহলে একটা দেখ করে দিলাম, দেখ ভি আর এস টি এ। দেখে দেখে মান বসাবে, চারটে মান দিয়েছে যাতে টাইমটা নষ্ট হয়। তাহলে একটা দেখে দেখে মান বসালাম, ভি আর এস টি এ। তো এটা আমাদের দেখে দেখে মান বসাতে হবে। এটাও আমাদের সেই একই দেখে দেখে মান বসানো, নিয়ারের মান এন এর মান বসাবো, দেখে দেখে মান বসানো। দেখ এইগুলো এরকম, দেখ দেখ এইগুলো অপশন দেওয়া আছে, অপশন দেখে বল এটা কোনটা হবে। এটা দেখ অপশন, দেখ অপশন দেওয়া আছে, তাহলে অপশন সি হবে। সি হবে? সি তো হবেই না। এন এর মান হচ্ছে অ্যাট দ্য রেট রে, অ্যাট দ্য রেট, তারপর ই এর মান হচ্ছে মিডিলে আছে, ই এর মান হচ্ছে এটা তোর আর এ, এ তা দেখে নি একবার। এ এর মান হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য রেট পেলাম, অ্যাট দ্য রেট পেলাম এন এর মান, ঠিক আছে। তাহলে এখানেও এন, তাহলে এটা কমন নিয়ে করতে হবে মনে হয়। দাঁড়া এক মিনিট, হ্যাঁ এটা এটা কমন নিয়ে করতে হবে, এটা কমন নিয়ে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। এটা কমন ফ্যাক্টর নিয়ে করতে হবে, এটা আলাদা রকম কোশ্চেন, ওই একই রকম নয়, আলাদা রকম কোশ্চেন। দেখ এখানে দেখছি যে এন আছে, এখানে এন আছে, এখানে ই আছে, এখানেও এন আছে, ই আছে, এখানেও এস আছে, এখানেও এস আছে। তাহলে এন, ই আর এস, এদের কোড, এখানেও অ্যাট দ্য রেট আছে, এখানেও জিজ্ঞাসা চিহ্ন আছে, আর এখানেও আমাদের হ্যাচ আছে। তাহলে যে কোনো একটা হতে পারে, এন ই এস, এদের কোড অ্যাট দ্য রেট, জিজ্ঞাসা চিহ্ন আর হ্যাচ, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। কিন্তু এবার দেখ এ, তাহলে এ, এর সংকেত তাহলে কি হবে বল, এর সংকেত, এর সংকেত আমাদের কি হবে, এর সংকেত আমাদের প্লাস হতে পারে বা কি স্টার হতে পারে, এ, এর সংকেত প্লাস হতে পারে বা কি হতে পারে, স্টার হতে পারে, জানি না। এ আর কে এর মান আমাদের কোনটা বটে জানি না তো, এটা ভালো করে বোঝ। দেখ এখানে এন এস ই কমন ছিল, এখানেও এন এস আর ই কমন ছিল, তাহলে দুটো জায়গাতেই তিনটে করে সংখ্যা কমন, তিনটে করে সংখ্যা কমন মানে এখানেও আমাদের অ্যাট দ্য রেট ছিল, জিজ্ঞাসা চিহ্ন ছিল, হ্যাঁ যে কোনো একটা এর মান হতে পারে, আবার এর মান প্লাস হতে পারে আর কি স্টার হতে পারে, ঠিক আছে। দেখ এন আর ই, এন আর ই, ঠিক আছে। এবার দেখ, এবার দেখ নিয়ার, নিয়ারের সংকেত দেখ,
নিয়ারেস্ট সংকেত আমরা বসাবো। দেখ কি করে বসাবো, দেখ এখানে আমাদের একটা @ আসবে, জিজ্ঞাসা চিহ্ন আসবে, ঠিক আছে, আর হ্যাচ আসবে, আর কি স্টার আসবে, ঠিক আছে। তাহলে এই অপশনটাকে আমরা নিতে পারি। এই অপশনে কেন নিতে পারি বলতো, দেখ এর মান আমরা প্লাস নিতে পারি বা কি নিতে পারি বল, স্টার নিতে পারি, প্লাস নিতে পারি বা কি নিতে পারি, স্টার নিতে পারি। তাহলে এর অপশন এইখানে দেখ, এইটা তো আমাদের হবেই না, বেশ। এরপর এইখানটায় দেখ একটা প্লাস আছে, হ্যাচ আছে, আর কি আছে, স্টার আছে। এখানেও দেখ প্লাস আছে, @ আছে, আর হ্যাচ আছে। কিন্তু এখানে আমাদের নিয়ারের মান এন আর ই এর মান আমরা কনফার্ম ভাবে কি করে বলতে পারছি, তাহলে এন ই এর মান যেখানে আমাদের তিনটি হচ্ছে সেই তিনটি যেখানে থাকবে এবং এবং এর মান প্লাস বা স্টারের মধ্যে থাকবে, সেই অপশনটা নেবো, বুঝতে পারলাম। এবার ওখানে দুটো দুটো করে কমন ছিল বলে নিতে পারছিলাম না, দুটো দুটো করে কমন ছিল বলে নিতে পারছিলাম না, কারণ কনফার্ম ভাবে তো আমরা বলতে পারছি না, কনফার্ম ভাবে আমরা কি বলতে পারছি না, ঠিক আছে। তাহলে আমরা নিলাম কি, এন ই এর মান তিনটের মধ্যেই আছে, তিনটের মধ্যে কোথায় দেখতে পাচ্ছি, এখানে @ কেও দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা চিহ্নকেও দেখতে পাচ্ছি, হ্যাচকেও দেখতে পাচ্ছি। আর আমাদের এর মান দুটোর মধ্যে একটা তো আছেই আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার হলো কি, অপশন কি, বেশ। ওই একই কোশ্চেন 22, সরি 12, বলছে নিচে দুটি স্তম্ভতে 1 আর 2 দেওয়া আছে, ইংরাজি শব্দ দেওয়া আছে, শব্দগুলি উপস্থিত বর্ণগুলির সংকেত এলোমেলো ভাবে দেওয়া আছে, জাম্বেলো ভাবে দেওয়া আছে। তাহলে এইচ ই এন আর ও এর সংকেত বার করতে বলেছে, তাহলে এইচ এর সংকেত বার করতে বলেছে। তাহলে এইখান থেকে কমন নিয়ে এইচ এর সংকেত বার কর। দেখ কি এইচ এর সংকেত দেখ কি করব, দেখ এইচ কোথায় কোথায় আছে, এইচ এইচ 1 এ আছে আর 5 এ আছে, এইচ 1 নাম্বারে আছে আর 5 নাম্বারে আছে। 1 নাম্বার আর 5 নাম্বারে কি কি দেখতে পাচ্ছি, 4 কে দেখতে পাচ্ছি আর 8 কে দেখতে পাচ্ছি, 4 কে দেখতে পাচ্ছি আর 8 কে দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের রেলের কোশ্চেন। তাহলে 4 কে দেখতে পাচ্ছি, কাকে দেখতে পাচ্ছি, 8 কে দেখতে পাচ্ছি। এবার এইচের মান 4 হতে পারে বা 8 হতে পারে, তাই তো, 4 হতে পারে বা 8 হতে পারে, ঠিক আছে। এইবার দেখ এই ঘরে আবার কি আছে, 8 আছে, এই ঘরে আবার কি আছে, 8 আছে। তাহলে দেখ ও ও ও আমাদের ও আমাদের 1 নাম্বারেও আছে, 3 নাম্বারেও আছে, 5 নাম্বারেও আছে। তাহলে 1 নাম্বার, 3 নাম্বার আর 5 নাম্বারে কোন সংখ্যাটা কমন আছে বল, 8 আছে, 8 আছে, 8 আছে। তাহলে ও এর মান বলতে পারি 8। তাহলে এইচ এর মান কি হয়ে গেল, 4। তাহলে এইচ এর মান কি হয়ে গেল, আগে লিখি, তাহলে এইচ এর মান হয়ে গেল কার, এইচ এর মান হয়ে গেল 4। এটা বুঝতে পারলি, আমরা এইচ কে দেখতে পাচ্ছিলাম আমরা 1 নাম্বার ঘরে, আর আমাদের কত নম্বরে, 5 নাম্বার ঘরে। তাহলে 1 নাম্বার ঘরে 4 আর 8 ছিল, 4 আর 8 ছিল। এবার দেখছি 3 নাম্বার ঘরেও 8 কে দেখতে পাচ্ছি, তা 3 নাম্বার ঘরে ও আছে। তাহলে 1 নাম্বার ঘরেও আমাদের কি আছে, ও আছে, 3 নাম্বার ঘরেও ও আছে, 5 নাম্বার ঘরেও ও আছে। তাহলে আমরা বলতে পারি যে ও এর মান 8, তাহলে এইচ এর মান হয়ে গেল 4। তাহলে আমাদের এইচটা কমপ্লিট হয়ে গেল। এবার পরীক্ষাতে তোকে এতগুলো দেবে না, ঠিক আছে, পরীক্ষা তোকে একটা দেবে বা দুটো দেবে, ঠিক আছে। তাহলে তোরা এবার ই এর মানটা বার কর, ই দেখ আমাদের ই আছে, ই এর মানটা, ই 1 নাম্বার ঘরে আছে,
3 নাম্বার ঘরে আছে, 4 নাম্বার ঘরে আছে। ই 1 নাম্বার ঘরে, 3 নাম্বার ঘরে আর 4 নাম্বার ঘরে। তাহলে ই এর মান আমরা পেয়ে গেলাম 9। ই সমান আমরা পেয়ে গেলাম 9। ই এর মান পেয়ে গেলাম কত? 9। ঠিক আছে, তাহলে এবার বলেছে ও এর মান তো আমরা 8 পেয়েই গেছি। এন এর মান, এন এর মান, এন এন আমাদের 2 নাম্বার 2 এ আছে আর 3 এ আছে। এন এর মান, এন এর মান, এন এর মান 2 এ আছে আর কি আছে? 3 এ আছে। এন এর মান কি আছে? 2 এ আছে আর কি আছে? 3 এ আছে। তাহলে 2 আর 3 এ দেখবো কোন সংখ্যাটা কমন আছে। 2 আর 3 এ দেখবো কোন সংখ্যাটা কমন আছে। 2 আর 3 এ আমাদের 7 আর 7। তাহলে এন এর মান পেয়ে গেলাম, এন এর মান পেয়ে গেলাম 7। এন এর মান পেয়ে গেলাম 7। এবার বলেছে ও তো পেয়ে গেছে, বলছে আর এর মান, আর এর মান, আর এর মান, আর এর মান দেখবো। আর আমাদের কোথায় কোথায় আছে? আর শুধু এক জায়গাতেই আছে নাকি রে? তাহলে তাহলে আমাদের এ এর মানটা বের করতে হবে আর এর মান পেতে গেলে। তাহলে এ আমাদের 5 নম্বরে আছে, 2 নম্বরে আছে আর 4 নম্বরে আছে। তাহলে 2 2 4 আর 5-এ, 2 4 আর 5-এ কোন সংখ্যাটা কমন যাচ্ছে? 2। ঠিক আছে, 2 4 আর 5-এ 2 সংখ্যাটা কমন যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এ এর মান 2। এর মান, এর মান আমরা বলতে পারি 2। তাহলে দেখ এর মান যখন 2 বললাম, তাহলে এই আর এর মান হয়ে গেল 1। কারণ এই যে মান তো আমরা জেনে গেছি 4, ও এর মান জেনে গেছি 8, এর মান জেনে গেলাম 2। তাহলে পড়ে থাকলো কি? আমরা এই যে মান জেনে গেছি 4, ও এর মান জেনে গেছি 8, আর এর মান জেনে গেছি আমাদের কি? এর মান জেনে গেলাম 2। তাহলে আর পড়ে থাকলো বল 482, 482 তো পেয়ে গেলাম। তাহলে আর এর মান আমাদের হয়ে গেল 1। আর এর মান হয়ে গেল 1। আর এর মান হয়ে গেল 1। ক্লিয়ার হয়েছে রে? বেশ, সেম ওই একই কোশ্চেন আছে আমাদের, এই কোশ্চেনটার মতনই সেম কোশ্চেন। পারবো তো? আমাদের কমন নিতে হবে। এখানে 1 নাম্বার দেব, এখানে 2 নাম্বার দেব, এখানে 3 নাম্বার দেব, এখানে 4 নাম্বার, এখানে 5, এখানে কি 6। ঠিক আছে, সেম কোশ্চেন আমাদের। ঠিক আছে, বেশ। 7 নাম্বার কোশ্চেনও আমাদের মনে হয় 14 নাম্বার কোশ্চেন, 14 নাম্বার কোশ্চেনও আমাদের সেম। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে দেবো 7। নিয়ে আমরা কমন নেব। এই তারপর দেখ 15 নাম্বার, 15 নাম্বার কোশ্চেন। তাহলে ওগুলো সেম কোশ্চেন, বাড়িতে পিডিএফ দিয়ে বাড়িতে করবি। যে বলেছে যে যা দিয়ে জমি চাষ করা হয়, তাহলে বলেছে প্লেন যদি সাইকেল হয়, সাইকেল যদি স্কুটার হয়, স্কুটার যদি অটো রিক্সা হয়, অটো রিক্সা যদি ট্রাক্টর হয়, তাহলে ট্রাক্টর যদি জাহাজ হয়, তাহলে যা দিয়ে জমি চাষ করা হয় কি দিয়ে করা হয়? ট্রাক্টর। তাহলে ট্রাক্টরকে এখন কি বলা হচ্ছে? জাহাজ। তাহলে অ্যান্সার হয়ে গেল কি? জাহাজ। অ্যান্সার হয়ে গেল কি? জাহাজ। তাহলে এইটা প্রশ্ন যেটা অ্যান্সার হয়, প্রশ্নে যেটা অ্যান্সার হয় তাকে এখন কি বলা হচ্ছে সেইটা হবে অ্যান্সার। তাহলে প্রশ্নের যেটা অ্যান্সার হয়, প্রশ্নের অ্যান্সার কোনটা? ট্রাক্টর। ট্রাক্টরকে এখন কি বলা হচ্ছে? ট্রাক্টরকে এখন কি বলা হচ্ছে? জাহাজ। বেশ, তাহলে এই এখনই একজন জয়েন হচ্ছে, বুঝলি তো? মানে কি কপাল ভাব আমার, বিরাট কপাল। সকাল সকাল উঠে ক্লাস নিচ্ছি, এরকম কপাল মানে। বেশ, তাহলে এর পরের কোশ্চেন গুলো সব একই রকমই আছে। যে পাখি কিসের মধ্যে উড়ে? তাহলে পাখি, পাখি আমাদের কিসের মধ্যে উড়ে? তাহলে পাখি আমাদের আকাশের মধ্যে উড়ে, আকাশ। তাহলে আকাশকে আমাদের কি বলা হচ্ছে? আকাশকে বলা হচ্ছে উজ্জ্বল। আকাশকে বলা হচ্ছে উজ্জ্বল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি? উজ্জ্বল। ঠিক আছে, তাহলে যেটা অ্যান্সার হয় তাকে এখন কি বলা হচ্ছে সেটা অ্যান্সার। তাহলে আকাশকে বলা হচ্ছে উজ্জ্বল।
তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো।